তদন্তকারী কমিটিতে এনাফ লোক নাই ভাই। আমি হচ্ছে শহীদদের নেতা, আমার থাকার কথা ছিল আজকে কবরে। বিগত সময়ে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের জন্য আলাদা করে সেল গঠন করে তাদের মর্যাদা দেওয়া থেকে শুরু করে রাষ্ট্রের সাথে তাদের জন্য কতটুকু করা যায়, তাদের পরিবারের জন্য কতটুকু করা যায়, সেই সেলটা পর্যন্ত এই ডাকসু আলাদাভাবে গঠন করবে। খুব স্পষ্টভাবে দেখেন, অনেকেরই টার্গেট ছিল কি জানেন, অনেকের টার্গেট ছিল এই কোটা সংস্কার, এই দাবিগুলো আদায় করে নিয়ে ডাকসুর নেতা হওয়ার টার্গেট ছিল, রাষ্ট্র সংস্কার তাদের টার্গেট ছিল না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 জুন থেকে এই হাসিনাকে পতনের পরিকল্পনার জন্য আলাদা টিম গঠন করেছে এবং 14 তারিখ রাতে রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে গোটা বাংলাদেশে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছে। এবং যেই ছেলেটা হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছে, সেই ছেলেটার ইরাকি মাঠের বাসাকে আইন শৃঙ্খলা বাহিনী পরের দিন তছনছ করে ফেলেছিল। কিন্তু সে রাতে আজকের অনেক দায়িত্বশীল ব্যক্তি বলেছিল, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটা দুষ্কৃতিকারীরা স্লোগান দিয়েছে। আমাদের স্লোগান হচ্ছে কে বলেছে সরকার সরকার। আসলে ভাই আজকে তারাই এরা রাজনৈতিক দলের নাম বলে বলতেছে যে এই আসিফ নজরুল নিজেই কিন্তু এই আসামিগুলো ছেড়ে দিচ্ছে। আমি আপনাকে বলছি, এরাই ছেড়ে দিচ্ছে। আমি আপনাকে বলছি, আপনারা যদি এখন মাঠে না নামেন ভাই, এই গণঅভ্যুত্থান ফেল এই গণঅভ্যুত্থানে শুনেন, এই গণঅভ্যুত্থানে 5 আগস্ট পরবর্তী সময় আমাদের এই গণঅভ্যুত্থানে প্রপারলি স্টেক থাকার পর, অধিকার থাকার পর, এই গণঅভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে, অধিকারকে কাজে লাগিয়ে এই রাষ্ট্রে কোনো অনধিকার চর্চা করি নাই। 5 আগস্টের পরে সোজা বাসায় গেছি, বাসায় গিয়ে পরের দিন থেকে মসজিদ মন্দির, তারপর হচ্ছে যে থানা পাহারা দিয়ে রাষ্ট্রটাকে স্থিতিশীল করার চেষ্টা করেছি। এখনো পর্যন্ত গণতন্ত্র আর ভোটাধিকারের জন্য মাঠে রয়ে গেছি। আমরা কিন্তু রাষ্ট্রে কোনো প্রকার অনধিকার চর্চা করি নাই। মনে রাখবেন, এটা নিয়ে তদন্তকারী কমিটিতে এনাফ লোক নাই ভাই। এটা নিয়ে শুধু আপনার প্রশ্ন না, এই জুলাইয়ের তদন্তকারী কমিটিতে এনাফ লোক নাই ভাই। আজকে যখন শহীদের পিতারা কাঁদে, মারা যখন করে, তখন এই যে গণঅভ্যুত্থানের স্পিরিট, এই স্পিরিটটাই তো সেখানে ব্যাহত হয়। আমরা সেভাবে শহীদদের পরিবার এবং আহতদেরকে আমরা টেক কেয়ার করতে পারিনি, সেটা হচ্ছে আমাদের সবচাইতে বড় ব্যর্থতা। কিন্তু কথা দিচ্ছি, আমি এবং আমরা শহীদদের নেতা, আলহামদুলিল্লাহ, এবং সেটা বাস্তবায়ন করবো। আমরা আগামীকাল ভাই কেমনে পুরাইছে যে আমার দেখেন শহীদ সদলকে দেখেন না আপনি, আপনি মানসিক অসুস্থ জানেন। শুনেন, এই শহীদ পরিবার আজকেও 150 মানুষ এই মধুর ক্যান্টিনে আমি গুলিবিদ্ধ আহত 18 জুলাই নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমরা কোনো স্টেক নেই ভাই। শুনেন, এখনো এই মানুষগুলোর পাশে আছি, কোনো এখনো ক্রেডিট চাই না। প্রাইভেট বিশ্ববিদ্যালয় 18 তারিখ না নাম থেকে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতো, বিশ্বাস করেন। আমি নর্থ সাউথ আইইউবি সেদিন কানাডিয়ান বিশ্ববিদ্যালয় থেকে 5টা লাশ আমি আনিজ হাতে বের করেছি। শহীদ জিল্লুরের লাশ লয়ে আমি মিছিল করছি। মাশাআল্লাহ ভাই, এখন কথা হচ্ছে এই পরিবারগুলো কালকে 2 ঘন্টা 3 ঘন্টা যমুনার সামনে কাঁদছে, স্লোগান দিছি, মিছিল দিছি ওদেরকে নিয়ে। একটা বিবৃতি সরকার থেকে আসে নাই বিচারের বিষয়ে। এনসিপির অফিস 1 ঘন্টা ঘেরাও করে রাখছে শহীদ পরিবার এবং আমরা আহতরা, কিন্তু এনসিপি থেকে একটা কোনো সহানুভূতিপূর্ণ কথা আসে নাই, তারা আমাদের সাথে নাই। এই বিচারের প্রসঙ্গে তারা কোনো মতো সমর্থন দিবে না, সাপোর্ট করবে না বলে দিয়েছে। সুতরাং এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা আগামীকাল রাজুতে সকাল 10টায় আমরা কর্মসূচি ঘোষণা করেছি। বিচার, ন্যায় বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সুতরাং আপনাদের সমর্থন, নির্বাচনের বিষয়টা আমরা এখন কথা হচ্ছে যে নির্বাচন কিংবা এই নির্বাচন সহানুভূতি আমাদের জায়গা থেকে আমাদেরকে দেখেছেন এবং এই বিচার আমি আগে মাথায় গুলি করে হত্যা করছে ভাই। আমার ছেলে যে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি করতেছিল, সে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র। আমরা নির্বাচনে আমাদের কোনো ইয়া নেই।